গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আগের থেকে অনেকটাই ভালো আছি। তো চলো, আজকে আবার সেই ব্লগ শুরু করলাম বাড়িতে। আর এতদিন তো বাড়ি ছেড়ে বাইরে ছিলাম, তোমরা সেটা জানো, সেই জন্য বাড়ির কোনো ব্লগ দিতে পারিনি। তো এই যে সকালবেলায় যেটা ডিউটি, বাসি বিছানা, আর এই চাদরটা জানো তো সেই প্রথম থেকে কতদিন পাতা হয়েছিল, তো সেটা চেঞ্জ করে দিলাম। কারণ চাদরটা বাসি মানে অতদিন ধরে বাইরে পাতা ছিল যেহেতু, সেটা আর শুতে ইচ্ছে করছে না, তো সেই চাদরটা ওই জন্য চেঞ্জ করে দিলাম। আর কাঁচা চাদর তো আমার ছিলই। আর এখন সত্যি কথা বলতে কি বলো তো, বিছানার চাদর অনেকগুলো হয়ে গেছে। আর চাদর যদি অনেকগুলো থাকে না, তখন আমার খুব ভালো লাগে। তো সবারই এই চাদর বেডশিট জিনিসটা এমনই যে সবারই থাকলে কিন্তু বেশ ভালো লাগে দেখবে। আর এই দেখো, যত বাইরে নিয়ে গেছিলাম, যেগুলো সব নিয়ে গেছিলাম সেগুলো সব বের করেছি। এগুলো একটু সার্ফ জল দিয়ে এগুলো পরিষ্কার করে নেবো। আর দেখবে বাইরে থেকে যেসব জামা কাপড় ঘুরে আসা মানে আনা হয়, সেগুলো কিন্তু একদম আলমারিতে তুলতে ইচ্ছে করে না। সেগুলো চাই পরা হোক আর নাই হোক, মনে হবে যেন কেচে পরিষ্কার করে নিই। হয়তো কত জীবাণু রয়েছে, যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছি। আর রোদটাও কিন্তু বেশ ভালো দিয়েছে দেখো, মানে রোদটা, আকাশটা একদম পরিষ্কার। একটু একটু মেঘ আছে, ঠিক কথাই, দেখো আকাশে কিন্তু অল্প মেঘ আছে। তো তারপরেও কিন্তু রোদটা ভালো দিচ্ছে, আর সেই জন্যে আমি সব কিছু বের করে নিয়েছি। আর কত কেচেছি সেটা দেখো। বলতে বলতে কিন্তু মেঘের একটু আবছায়া চলে এসেছে, তো তার মধ্যেই আমি কেচে মিলে দিয়েছি। কারণ থেকেই হয়তো বর্ষার মেঘ তো চলে যেতেও পারে, তারপরে আবার হয়তো শুকনো হয়ে যাবে, সেই হিসেবে আমি সব কিছু কেচে মিলে দিচ্ছি। আর শরীরটা যেহেতু খারাপ, তো এত কাচার পরে এত কষ্ট লাগছিল কি বলবো তোমাদের। কিন্তু কি করব, যদি এগুলো ফেলে রাখি তো সেগুলো পড়েই থাকবে। আর বাইরের জিনিসগুলো ঘরের মধ্যে ফেলে রাখতেও খারাপ লাগছিল। তো সেই জন্যে ভাবলাম চলো কেচেই নিই। তো কেচে নিয়েছিলাম, এগুলো সব দেখতেই পাচ্ছ তোমরা। আর যেহেতু আলা হয়ে গেছি, বৃহস্পতিবার, ঘর তো মুছতেই হবে, তোমরা জানো সেটা। তো সেই জন্য কী করেছি বলো তো, মুছতে পারিনি বলে আমি জল ঢেলে বালতি করে ধুয়ে দিয়েছিলাম। কারণ মানে জল দিয়ে দিলে এবারে একটু কষ্টটা কম হবে ভাবলাম, কিন্তু ওই যে জল এত রয়ে গেছিলো, সেখানে আবার কিন্তু আমাকে ঘুরে ঘুরে মুছতে হলো, মানে পরিশ্রমটা সেই বেশিই হলো। আজকে ছেলে স্কুলে যাবে, আজকে 11-এর পরীক্ষা আছে, সেই কারণে তোর মানে 4 পিরিয়ড হয়ে ছুটি হয়ে যাবে, সেই জন্য আর ভাত খেয়ে ওরিনি, ভাত না খেয়েই যাবে। তো ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগিটা খেয়েও চলে গেল স্কুলেতে। আর আমি ওই স্কুল থেকে ছেড়ে তারপরে এসেছি। আর রাস্তায় যখন হাঁটছিলাম, তোমাদের কি বলবো, মানে এতটা কষ্ট লাগছিল, তো পাগুলো যেন পেছন দিকে আমাকে টানছিল কেউ ধরে, মানে ভিতরটা ভীষণভাবে উইক হয়ে গেছে। আর আমি তো সাধারণত জ্বরে পড়ি না, জ্বর এই 5 দিন 6 দিন ধরে জ্বর ভোগ করে না, শরীরটা মারাত্মকভাবে খুব কাহিল হয়ে গেছে। তো দেখো, এখন এই যে স্নান করে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার পুজো করতে হবে, স্নান করেছি, তারপর রান্না আছে, সবই তো সেই করতেই হবে সংসারে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তোমরা আমার পাশে রয়েছো, কাছে রয়েছো, সত্যি আমি তোমাদের জন্য অনেক কৃতজ্ঞ তোমাদের প্রতি। আর এখন দেখো এই যে স্কুলে যাচ্ছি, ছেলেকে আবার আনতে যেতে কিন্তু ইচ্ছে একটুও করছিল না, সত্যি বলছি, তোমাদের স্কুল যাওয়ার মতো ইচ্ছে করছিল না, তবুও গিয়েছিলাম। তো স্কুল থেকে নিয়েও চলে এসেছি, টুকটুক একটু করে ভিডিও করেছি, রান্না খাওয়া কিচ্ছু করতে পারিনি, মানে ভালোই লাগছে না ভিডিও করতে, সেই জন্য অল্প করেই ভিডিওটা করেছি। আর এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে, আর চাও করব। তো সেই জন্যই আমি এখন সন্ধেটা দেবো। ঘর দুয়ার তো পরিষ্কার করে নিচ্ছি, কাজগুলো কোনো রকম দেখবে, শরীর খারাপ থাকলে কাজগুলো কোনো রকম সারতে পারলে মনে হয় যেন মানে অনেকটা শান্তি, রিল্যাক্স পেলাম। তো চলো, আর আমি কি বলবো, তো আমাদের মেয়েদের জীবনটাই যেন কেমন, মানে নিজের বাড়ি ছেড়ে এসে পরের বাড়িতে পরকে আপন করে সব কিছুই যেন নিজের করে নিয়ে পথ চলতে হয়, তাই নয় বন্ধুরা?